নমস্কার। আচ্ছা, টপিক থেকে বুঝতেই পেরেছেন যে কোন বিষয়ের ওপর কথা বলছি। তো খুব শর্টে আমি জিনিসটাকে বলি, শুধু শুধু ভিডিওটাকে বাড়িয়ে কোনো লাভ নেই। তো আমাকে শম্ভু রয় স্যার জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন যে গলাতে শ্লেষার মতো রয়েছে, গানের মাঝে মাঝে গলায় খ্যাঁকারি দিতে হয়, হালকা কাশি লেগেই থাকে, অল্প অল্প কফ বের হয়, ডাক্তার দেখালেও কিছু লাভ হচ্ছে না। এই যে সমস্যাটা, এইটা প্রায় দেখা যায়, প্রায়ই দেখা যায়। ঠিক আছে। এমনকি কিছু কিছু বিষয় আমার মধ্যেও আগে ছিল, এখনও যে একদম নেই সেটা বলবো না, আছে, বাট তুলনামূলক অনেক কমেছে। তো দেখুন, প্রথমেই আমি এই ব্যাপারগুলো বলি যতটা আমার নলেজে আছে। সেটা হচ্ছে, এটা এক হতে পারে যদি সাইনাসের প্রবলেম হয়, যেটা আমার ছিল শুরুর দিকে। সেক্ষেত্রে আমি বলবো ডাক্তার ছাড়া এর গতি নেই, ডাক্তার দেখানো একটু ভালো। আম, এখন আমি ধরে নিচ্ছি যদি সাইনাসের প্রবলেম যদি না থাকে, এরকম সমস্যাগুলো যাদের যাদের হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিছু ঘরোয়া টিপস আছে যেগুলো আমি ফলো করেছি এবং আমি লাভবান হয়েছি, আমি লাভ পেয়েছি। আমার সাইনাসের প্রবলেম ছিল, তো সেটার জন্য আমি নিজেও ডাক্তার দেখিয়েছি। তারপরে আমার এই ছোটোখাটো বিষয়গুলো, যেমন আমার নিজের খুব সর্দির ধাত, ঠান্ডা লেগেই থাকে প্রায় টাইম বলতে গেলে। তো আমি কি করি, দিনে 2 থেকে 3 বার হালকা উষ্ণ কুসুম গরম জল, এবং তাতে মানে 1 গ্লাস গরম জল, তাতে অর্ধেক চামচ একটু নুন মিশিয়ে গার্গেল করতে থাকি। তো গার্গেল করলে কি হয়, গলার মধ্যে যে শ্লেষা ভাবটা থাকে, শক্ত টাইট করে যদি বসে থাকে, সেটা অনেক সময় নরম হয়ে যায় এবং বেরিয়ে যায় বা গলা থেকে নেমে যায়। ঠিক আছে। দ্বিতীয়ত, অনেকের শুনেছি যে গার্গল করতে সমস্যা হয়, হতেই পারে। সেক্ষেত্রে আপনারা গরম জলের ভাব নিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো রকমের কোনো মেডিসিনস কিছু ইউজ করবেন না, কোনো মেডিসিনস ইউজ করবেন না। একদম প্লেন সিম্পল গরম জল, গরম জল নিন, তার ভাব নিন, তাতেও যে গলার মধ্যে যে শ্লেষাটা আছে সেটাও অনেক সময় নেমে যায়। এবার ধরুন কোথাও গান গাইতে যাচ্ছেন, কিছু পারফরমেন্স আছে, তখন আচমকা গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে আটকে আটকাচ্ছে, তখন কি করবেন? কিছু না, সামান্য অল্প কটা মুড়ি সাথে রাখবেন, চেবিয়ে খাবেন, দেন অল্প একটু জল খেয়ে নেবেন, দেখবেন উইদিন এ সেকেন্ড গলা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও আমি বলবো যে আদা নিতে পারেন, ছোট ছোট টুকরো করে রাখবেন এবং সাথে অবশ্যই নুন মিক্স করে রাখবেন। ওই যখনই দেখবেন গলায় এরকম কিছু প্রবলেম হচ্ছে বা গলায় পেন হচ্ছে, বা আপনারা অনেক আছেন সঙ্গীত শিক্ষার্থী বা শিক্ষক শিক্ষিকা যারা কন্টিনিউয়াসলি গান শেখাচ্ছেন, তো গলায় পেন হয়, তো সেক্ষেত্রে আদাগুলোকে ছোট ছোট করে রাখবেন আর একটু নুন মিশিয়ে রেখে দেবেন। আর যখনই এরম ফিল হবে, তখনই 2 থেকে 3টে টুকরো গলার মধ্যে রেখে খাবেন, চেবাবেন, কন্টিনিউ চেবাবেন। তো অনেকে লবঙ্গও খান, খেতে পারেন, কিন্তু আমি বলবো হচ্ছে আদাটা অনেক বেশি ভালো। তো এইটা করে দেখতে পারেন, এটাও গলার জন্য খুবই খুবই উপকার, আদার যে রসটা আছে। এটা ছাড়াও আর একটা যেটা করতে পারেন, সেটা হচ্ছে, যদি একদম ওইভাবে আদা চিবিয়ে না খেতে পারছেন, তো হালকা গরম জলে আদা ফোটান, ঠিক আছে, দিয়ে ওটাকে চায়ের মতো করে খান, 1 কাপ, বেশি খেতে হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব ভালো হয় যদি এটা করতে পারেন, যে আদা চিবিয়ে খাওয়ার পর বা গরম জল খাওয়ার পর অ্যাটলিস্ট 15 মিনিট কারোর সাথে কথা বলবেন না। কিন্তু এখন যেমন আমাকে ডেলি 8-9 ঘন্টা ক্লাস করতেই হয়, তোমার কাছে সেই অপশানটা নেই, তোমার কথা বলতেই হবে, কিছু করার নেই। বাট খুব ভালো হয় যদি অ্যাটলিস্ট আদা যখন চেবাচ্ছেন বা গরম জল খাচ্ছেন, 15 মিনিট যদি কথা একদমই না বলেন। তো এরপরে আর একটা করতে পারেন যেটা খুবই কাজে দিতে পারে, শুধু পানের পাতা, শুধু পানের পাতা, মিষ্টি পান নিন, যা নিন, অর্ধেক করবেন, আর অর্ধেক করে পাতাটাকে ধুয়ে সেটাকে চিবিয়ে খাবেন। শুধু পানের পাতা, কিন্তু ওর সাথে এক্সট্রা কিচ্ছু না, ওর একদম এক্সট্রা কিচ্ছু না। অনেকে বলেন যে না, আমি প্রপার পান সেজে গুজে সব কিছু খাই, ওটাও ভালো না, ওটা গলার জন্য মোটেও ভালো না, জিভ মোটা করে দেয়, জিভের ওপর একটা লেয়ার পড়ে যায়, যার জন্য কি হয়, পরে গান গাইতে অসুবিধা হয়, উচ্চারণ অস্পষ্ট হয়ে যায়। তো ওইটা না করে আমি বলবো, শুধু যদি পানের পাতা খেতে পারেন, সেটা খুবই উপকার। তো এই কিছু ঘরোয়া টিপস আছে যেগুলো ফলো করে দেখুন, আমি নিজে ফলো করি, আমি নিজে উপকৃত হয়েছি, আশা করি আপনারাও উপকৃত হবেন। ধন্যবাদ।